দারুণ খ্যাতি, এটা কেমন লাগে? বেশ তো, ভালোই তো, মন্দ কি? কিন্তু কিন্তু এই যে এত বেশি করে পাওয়া, এর মধ্যে একটা একটা ভাগ, একটা একটা অভাব বোধ, কোনো রিগ্রেটস নেই? এসব জেনে কি হবে? আমাদের খুব বেশি কথা বলতে নেই, আমরা ছায়ার জগতে বিচরণ করি তো, কাজে কাজে আমাদের রক্ত মাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। বুঝলেন কিছু? কিছু বোঝেননি। আপনারা তো এই লাইনের কোনো খবরই রাখেন না, খালি ঠান্ডা ঘরে হাত পা ছড়িয়ে বসে ছবি দেখেন আর বেরিয়ে এসে বলেন যে এতটা পরিবর্তন না হলে বোধহয় ভালো হতো। পরপর তিনখানা ছবি মার খেলে আমিও কিন্তু এই জগতে ফিরে আসতে পারি। তা কেন বলছেন? কোথায় যেন মনে হচ্ছে একটা একটা ফাঁক রয়ে গেছে, একটা অভাব বোধ করছে। July 1980, Calcutta. Millions from the city and beyond thronged the streets to bid farewell to their beloved matinee idol, the one they called Mahanayok, the great hero. Uttam Kumar had reigned as the supreme superstar of Bengali cinema for 3 decades. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি? তিনি নিঃসন্দেহে ছিলেন সব থেকে জনপ্রিয় নায়ক, কিন্তু সেই জনপ্রিয়তাটাকে উনি সযত্নে রক্ষাও করেছেন। কিন্তু আমি বলবো যে তিনি যত দিন গিয়েছে তত অভিনেতা হিসেবে আরো পরিপূর্ণতার দিকে গিয়েছেন। তার মানে এই নয় যে গোড়ার দিকে তিনি অভিনেতা ছিলেন না। তিনি এমন একজন নায়ক যিনি যখন ইচ্ছা পূরণের স্বপ্নের নায়ক হয়ে উঠছেন জনগণের মনের মধ্যে, তখনও কিন্তু নিজের অভিনয়টাকে ক্রমাগত পরিশীলিত করতে করতে গিয়েছে। আর আপনি কোথাকার ভদ্রলোক মশাই? আপনি আমাকে ননসেন্স বলেননি? বেআক্কেলের মতো কথা বলো না। তো বসে আছো কেন? বসে আছো কেন? ওই সীতাপতি, এই তোমার ক্যামেরায় রাত্রে ছবি ওঠে তো? আগে হ্যাঁ, সেই ব্যবস্থা আছে। বাহ বাহ, খুব ভালো। কি উত্তর দাও? আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে উত্তম বাবু তো অনেক বড় বড় শিল্পীর অভিনয় দেখেছেন, বিদেশেরও অনেক ভালো ভালো ছবি দেখতেন, তাদের কারু নাকি উনি অ্যাক্টিংয়ের উপর প্রভাবিত হয়ে অ্যাক্টিং করার চেষ্টা করতেন। আমি কিন্তু বলেছি না, আমার সেটা কখনোই মনে হয়নি। এই যে তোর খুঁতখুঁতেনি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। I will go to the top. তো উনি যে আজও উত্তম কুমার মারা যাবার 26 বছর 28 বছর পরেও যে লোকে তাকে নিয়ে মাতামাতি করে, আমি তার কাছাকাছি থেকে যতটা বুঝেছি, তার শুধুমাত্র তার ফ্যাস্টিডিয়াসনেস, এই খুঁতখুঁতে ভাবটা তাকে নিয়ে গেছে, ওই তুঙ্গে নিয়ে গেছে। যে জীবনে যতবারই শট দেয় না কেন, খালি মনে হয় বোধহয় পুরো পারফেক্ট এখনো হলো না। তাই ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিংবা আরো 5 জনকে জিজ্ঞেস করে, এমনকি আমাদের মতো জুনিয়র আর্টিস্টকেও জিজ্ঞেস করতো, ভাই কেমন হয়েছে? জানি, একটাই লাইফ টাইম, একটাই চান্স। আচ্ছা, তুই কি ভাবছিস বলতো? কি ভাবছিস? আচ্ছা, তোর কি বিশ্বাস হয় যে ফিল্ম অ্যাক্টররা সবাই পুতুল? ব্রান্ডো, বোগার্ট, পল মিউনি, এরা সবাই পুতুল? উত্তমের অভিনয় শিল্পের
মূল বৈশিষ্ট্য কি? বাঙালি মানুষের যে ইতিহাস, বাঙালির ভদ্রতা, ভদ্রতার আদর্শ, তার শিক্ষা, তার রুচিশীলতা, তার দেশাত্মবোধ। কিরকম লাগলো? যতই গালাগাল দিন মেম সাহেব, পাঠ কিছু হচ্ছে না। That's none of your business. কলেজ সবাই ফাংশনটাও জেনারেল, খারাপ হলে 100 বার বলবো। আপনারটা তবুও কিছু হচ্ছে। উত্তম কুমার ভালো অভিনেতা ছিলেন এ কথাটা বোধহয় নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। উত্তম কুমার যে কেবলমাত্র একজন খুব ইম্পর্টেন্ট নায়ক ছিলেন না, উনি যে অত্যন্ত ইম্পর্টেন্ট একজন অভিনেতা ছিলেন, যেটা আমরা ভারতবর্ষের অভিনেতাদের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলেও ওই রকম বিরল অভিনয়ের নজির পাই না। এটা আজকে বোধহয় প্রমাণিত হয়েও গেছে, এবং যারা একসময় পপুলার সিনেমা মানেই খারাপ বলে তাদের আলোচনাটা শুরু করতেন, তাদেরও মেনে নিতে হয়েছে কোথাও কোথাও যে সত্যজিৎ রায় ছাড়াও উত্তম কুমার নিজ গুণে অত্যন্ত গরিয়ান এবং অত্যন্ত কমপ্লিট একজন অভিনেতা। কি হলো কি? সকাল থেকে অশান্তি শুরু করেছো কেন? আমি কিছু করিনি, তোমরা সবাই মিলে আমাকে যে করাচ্ছ। ওনার ওখানে একটা ফাইল করেছিলাম, সেটা পাচ্ছি না। নিশ্চয়ই ওখানে কোথাও আছে, উড়ে তো যাবে না। উড়ে যে যাবে না সে আমিও জানি, তবে নেই ওখানে ফাইলটা। তাহলে হয়তো তোমার অফিসে আছে। তা এতই যদি দরকারি জিনিস, তালা চাবি দিয়ে রাখো না কেন? সব জিনিস যদি তালা চাবি দিয়ে রাখতে হয়, তাহলে বাড়িতে বাস করা দরকার কি? হোটেলে গিয়ে বাস করলেই হয়। Satyajit Ray summed him up aptly. There was none like him. Possibly, there would be none like him. He was born in 1926, on the 3rd of September, at his mother's family home in Ahiritola, the son of Chapula Devi and Shatkuri Chatterjee. উত্তম 3 মাস বয়সেতে এই গিরিশ মুখার্জি রোডের বাড়িতে আসে। To his elder sister Putul, he was a living doll, a playmate she adored. As he toddled through his early childhood, he became a naughty but inquisitive child with a million questions. 6 years older, Putul was a patient and loving elder sibling who spoilt him to perfection with love. The child grows up into a young boy and becomes aware of the world around him. What attracted his attention most was the theatre through the neighborhood dramatic society called Shuhid Shomaj, which rehearsed in the outhouse of their home. শুনিলে না কোলাহল, ছুটে আসে ভীমোচ্ছ্বাসে রণক্ষেত্র হতে। কে করিল প্রিয়তম? কোন পক্ষ? কৌরব, পাণ্ডব, অভিমন্যু বধকালে শুনেছেন একবার কৌরব উল্লাস। তুমি যদি কার্যকালে আমারে না করো। এতক্ষণ কোথায় ছিলি শুনি? পড়ার ঘরে আসতে তোর এতক্ষণ লাগলো? কোথায় গিয়েছিলি সত্যি করে বল। আমি বলবো না, বললে তুমি রাগ করবে। বলবি না তো কি? আমি জানি তুই কোথায় গিয়েছিলি। কোথায় বলো তো? তুই ক্লাব ঘরের জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে নাটকের রিহার্সাল দেখছিলিস। আমি সব জানি। জানো দিদি, আমি শুনে শুনে নাটকের কত কিছু শিখে ফেলেছি। দাঁড়ো তোমাকে দেখাই। When he mimicked the theatrical style of his elders, আবার আবার যে ধনুষ্যর হাতে নিশাকালে আবার হইল নাকি যুদ্ধের প্রয়োজন? শুনিলে না কোলাহল, ছুটে আসে ভীমোচ্ছ্বাসে রণক্ষেত্র হতে। কে করিল প্রিয়তম? কোন পক্ষ? কৌরব, পাণ্ডব, অভিমন্যু বধকালে শুনেছিনু একবার। Putul was his first adoring fan. যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা, তেমনি ভালোবাসাকে পোষ মানায় এই রাজা, তেমনি ভালোবাসাকে পোষ মানায় এই রাজা। ভালোবাসা তার প্রজা, সাপিনীকে পোষ মানায় ওঝা। আর কি কোনোই আশা নেই ডাক্তারবাবু? আই এম সরি, ইটস টাইফয়েড, একেবারে লাস্ট স্টেজ। এখন ঈশ্বরই ভরসা। চলুন। Life delivered its first rude shock when he was only 6. He returned from a movie at the Metro Cinema to find Putul down with a high fever to which he succumbed. দিদি,
death dealt its fearsome blow, leaving the boy devastated. It was a pain whose memory remained with him throughout his life. The emptiness was filled with the arrival of his two younger brothers, Borun and Torun, who became his avid followers. His primary school days were distinguished by his appearance as a child actor in the annual school play, with a performance that propelled him into the adult troupe. তারপর আমাদের নিজের যে ক্লাব লুনার ক্লাব সেই লুনার ক্লাবে By secondary school, he was a popular lead player in his neighborhood. Some of the plays were produced by the Lunar Club, a young amateur dramatic society he helped to create. ওর গানের দিকে ছিল ওর ভীষণ নিষ্ঠা, সেই গানও শিখেছিল নিদান বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে। এই প্রচলিত রাগগুলো যেমন ভূপালী, ইমন, দুর্গা, বাগেশ্রী, মালপুর, দরবারি, কানাডা, আড়ানা ইত্যাদি এইরকম প্রায় 25-30খানা রাগ তো আমি শিখিয়েছি। ওকে স্পেশাল সারগাম প্র্যাকটিস করাতাম যাতে সুরের সম্বন্ধে বোধ আসে। আমি আঙ্গুল কাটিয়া কলম বানাই, চোখের জলে কালি, আর পাঁজর ছেড়িয়া লিখি কথা, প্রীতি যে চোরাবালি। Sensitive to the world around him, he was drawn to the independence movement that dominated the social and political environment. Too young to formulate political views, he contributed to the movement through songs that he wrote and composed, and by participating in anti-imperialist protest marches. স্বাধীনতার ঢেউ সে সময় চলছে চারদিকে, সে সময় ভবানীপুর বছর লাগে, আর ঠিক সেই সময় কিরণমোহন ঘোষ মানে ভুন্তিদা তিনি রিলিজ হয় জেল থেকে। উত্তমের সঙ্গে সেটা মিট হওয়ার পরে উত্তম ইন্সপায়ার্ড হয়ে গান হলো। অন্ধকারের বক্তে আলো তীক্ষ্ণ সুরের টান, শব্দ গভীর গান, মুখোশ মুখোশ শান্ত না হচ্ছে না। কোথায় আমাদের গানের প্রাণ, কোথায় আমাদের মনের আগুন? এভাবে নরম হয়ে গাইলে চলবে না, গাইতে হবে এভাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, বন্দে মাতরম। কি হয়েছে বুদ্ধিদা, কি ব্যাপার? দাঙ্গা লেগে গেছে, ওরা এই পাড়াতেও ঢুকে পড়েছে। মুন্সি চাচাদের বস্তিতে ঢুকে ওরা হুমকি দিয়েছে আগুন লাগিয়ে দেবে, শেষ করে দেবে সবাইকে। কি বলছো? আমরা মুন্সি চাচাদের তোদের বাড়ির ছাদের ঘরে লুকিয়ে রেখেছি। কিন্তু ওরা যে টের পেয়ে গেছে, লাঠি সোট হাতে ওরা এদিকেই আসছে। এটা সাংঘাতিক ব্যাপার, আর তো দেরি করে চলবে না। তোরা যা, লাঠিগুলো নিয়ে যা যা যা। The great Calcutta riots on the eve of independence confronted him with the ugliness of communal hatred. Jumping into the fray with his elders to save helpless minorities in his part of the town, he even narrowly risked his life and was forced to go into hiding. However, it was acting that remained his first love, as he prepared himself to be a performer. He finished school and joined an evening college, Dalhousie Government Commercial College. Meanwhile, times were hard at home, and a small clerical job with the Port Commissioners came as a blessing. পোর্ট কমিশনারের চাকরি করার সাথে সাথে তার অভিনয়ের স্পৃহাটাও খুব বেড়ে গেল। সেই কারণেই তখন আস্তে আস্তে এখানে একজন জ্যোতিপ্রকাশ মজুমদার বলে এক ভদ্রলোক খুব নাট্যমোদী এবং যাত্রা অভিনয় করতেন, তার এতে উনি একটা ছবি প্রডিউস। His first break into movies came soon after,
when a professional actor who lived next door, he landed himself a non-speaking role. He invited him to the sets of a Hindi film called Maya Dor. But unfortunately, the film was never released. The year was significant. 1947. The formative period of his great career had begun, but his talent and his ambition made him impatient. He wanted to break free from the rigors of an uncreative clerical job. The opportunity came soon in a film called Drishtidan. The director was Nitin Bose. He would play the younger age of Oshit Baron, the aging leading man. অন্য অন্য কোথায়? ভেতরে আছে। অন্য 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 কি রে? A neighborhood girl, though from a much more prosperous family than his. The year was 1948, a turning point in his personal life too, with his long courtship culminating in marriage to his cousin Annapurna's friend, Gauri Devi. It had been a turbulent and clandestine romance. The movie Kamuna, the very next year, brought his break as a leading man. The director, Nobbendu Sundar Chatterjee, but the film failed at the box office, and Uttam Kumar's first appearance went unnoticed. A series of fruitless endeavors all ran aground, but his effort continued unabated. A chance encounter with a veteran production manager found him knocking at the doors of a major studio for an audition. Lady Luck smiled on him, and he was accepted into the major studio circuit. Till Shahujatri in 1951, which was his first taste of limited success. Professionally, he was now permanently engaged by a studio, moving from one undistinguished role to the next. তারপর এখন করছো কি? তোমাদের আইন পরীক্ষার খবর বেরোতে তো এখন 1 মাসের উপর দেরি। আগে হ্যাঁ। কিছুদিন প্র্যাকটিস করে হাতে কিছু টাকা না জমিয়ে তার অন্যদিকে মন দিতে পারবে না। কি বলো সুরেশ? মুহিমের সাংসারিক অবস্থা তো ভালো নয়। প্র্যাকটিস করলে যে হাতে টাকা জমবে তার তো কোনো নিশ্চয়তা নেই। On the 7th of September 1950, his only son Gautam was born to him. It happened soon enough, first with Boshu Poribar and then Shade Chuattor, both by director Nirmal De. What followed was the legendary Ogni Porikha, the runaway hit. Rechristened Uttam Kumar, destined... তার কুকুর তার মুখ লুকিয়ে আছে। দেখতে এসছেন কেমন করে আমার শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব ভেঙে চুরমার হয়ে গেছে। না না না, বিশ্বাস করো সব জেনেও আমি তোমাকে... না না না, অবৈধ সন্তানের ভালোবাসা পাপ, সেই পাপে আপনাকে আমি কলঙ্কিত। দেখা গেল যে এই যে জুটিটা উত্তম সুচিত্রা, এরা শুধু যে চলচ্চিত্রের ব্যবসায়িক প্রয়োজনটাকে অনেক বেশি চাঙ্গা করে তুললেন তা তো বটেই, আমাদের জীবনের সর্বক্ষেত্রে ম্যাজিক্যাল কেমিস্ট্রি ওদের নিজেদের মধ্যে কাজ করে গেছে। দুজনে একসঙ্গে মানে কি বলবো, স্ট্রাগল করা, দুজনের পার্টের ওপর শ্রদ্ধা, ভালোবাসা বা আরও মানসিক কোথাও মিল টিল আছে, যে জন্যে আমার এটাই আমার নিজের ধারণা যে অন্য হিরোইনের সঙ্গে সমানভাবে ও রোমান্টিক পার্ট করলেও উত্তম সুচিত্রা একটা আলাদা জায়গা পৌঁছে গেছে। এই জায়গাটা বেশ না? আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। কেন? মনে হয় কি মনে হয়? আর একটা খুব ইন্টারেস্টিং ম্যাজিক বোধ হয় সুচিত্রা সেনের নামটা উত্তম কুমারের উপরে যাওয়ার। এখানে যেন কোথায় একটা উত্তম কুমারের সারেন্ডার করবার একটা ইঙ্গিত আমরা এই টাইটেল কার্ডটা থেকে পাই, এবং সেটা নিয়ে আমরা অনেক কল্পনা করতে পারি এবং করেছি, যার কারণে হয়তো এই কিংবদন্তি জুটিটা তৈরি হয়েছে। তুমি কেন নেবে বাসন্তী? আমি তো তোমাকে মুক্তি দিয়েছি বাসন্তী। মুক্তি দিলে বুঝি মনে মুক্তি পাওয়া যায়? আমার কাছে তোমার কিসের সংকোচ? আমি থাকতে
তোমার জীবন বিড়ম্বিত নয়। The romantic duo of Uttam and Suchitra had arrived. The rest is history. Uttam and Suchitra became the industry sheet anchor through the period of crisis. The decade of the 50s brought them stardom and a loyal fan following that lasted till the very end. উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম আলাপ 1948 সালে। তখন উনি উত্তম কুমার নয়, অরুণ কুমার। আমাদের নিউ থিয়েটার্সে আমি তখন বিমল রায়ের অ্যাসিস্ট্যান্ট। আর তুই তুই কি ঝগড়াই করবি না বলবি যে কাপড়গুলো পছন্দ হয়েছে কিনা? আচ্ছা কি দেখো দেখি মা। পছন্দ আবার হয়নি, খুব পছন্দ হয়েছে। নে এখন রাত হচ্ছে। Films change careers like Nirmal De's Bosu Poribar did for Uttam Kumar. সামনে একটা বিরাট বাগান, একটা খেলার মাঠ, তার পাশে একটা পেছনের দিকে একটা ছোটখাটো অফিস কোয়ার্টারের মতো কতগুলো ঘর। তার সামনে দাঁড়িয়ে আছেন একটি সুন্দর ছেলে, ভীষণ চেনা চেনা উত্তম। এত রাত্রি আলো দিলে তুমি কি করছো বড়দা? একটু লেখাপড়া করছিলাম। রাত 2টোর সময়? হ্যাঁ। চল কি আমার লেখাপড়া তখন বিভূতি লাহা ওই ডিরেক্টর নির্মল দেখে বললো উত্তমকে নাও। বললো পারবে? হ্যাঁ পারবো। উত্তম বললো দাদা আমি প্রাণ দিয়ে দেবো। সিলেক্টেড হলো, উত্তমই বেস্ট হলো। বসু পরিবারের শুটিং শেষ হলো, He met Supriya, বসু পরিবার রিলিজ করলো, বসু পরিবার সুপারহিট হলো। the woman who was fated to share a large part of his life. The same film propelled him to stardom. অ্যাকশন। বাবা এসব তোমার বিলম্ব দেখে বড়ই উদ্বিগ্ন বোধ করছিলাম। এই বৃদ্ধ বয়সে যে এতখানি অশান্তি ভোগ করতে হবে তা কোনোদিন ভাবতে পারিনি ব্রজেশ্বর। অথচ আমার আচরণে আমি কোনো ত্রুটি খুঁজে পাইনি। আমি এ বিষয়ে অনেক চিন্তা করেছি, কিন্তু কেন তো কোনো অপরাধ করেছি বলে আমার মনে পড়ে না। কাজী একে অদৃষ্টের পরিহাস ছাড়া আর কি বলবো বলো? দেবী সিংহের কৃপায় আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, জনবোধ হয়। জানি অতএব অর্থের প্রয়োজনটাই এখন অত্যন্ত জরুরি, সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। এ বিষয়ে তুমি কোনো ব্যবস্থা করতে পেরেছো? উত্তম কুমারের অভ্যুত্থান হচ্ছে তখন থেকে আমি তার ভয়ঙ্কর অনুরাগী, এবং তার মতন কিন্তু আমি কোনোদিনই অভিনয় করতে চাইনি। তার কাছ থেকে যেটা শিখেছি তাকে দেখে, তাকে ওয়াচ করে, কিন্তু তার মতন করে অভিনয় করতে চাইনি। পরে নিশ্চয়ই বাঙালি এমন দুজনকে পেয়েছিল যাদের নিয়ে শিবির ভাগ হতে পারে, সেই জন্যই তারা অত ভাগ করে নিয়েছে। যেমন করে এখনো হয়তো বহু লোকের কাছে, কারোর কাছে উত্তম বেশি গ্রহণীয়, কারোর কাছে হয়তো আমি, কিন্তু আমার কাছে সর্বোত্তম নায়ক বাংলা ছবির এখনো উত্তম কুমার। সংসার জীবনে আমার নাম ছিল শরদিন্দু চট্টোপাধ্যায়। নিজের সন্তানকে পিতৃ পরিচয় দিতে না পারার শাস্তি যে নির্মম, তা তোমাকে কেমন করে বোঝাবো দেখবেন। The making of Uttam Kumar took many years and much effort to learn many skills. এই না টাকা যেখান থেকে পারো আমায় এনে দাও। আমি ওই ট্রেনটা থেকে নেমেছি। আপনি? আমি স্টেশন মাস্টার। তো ওই ট্রেনটা তো এখানে থামে না। From music to horse riding, from fencing to swimming, the languages he learned so well went far beyond his mother tongue Bengali to include Hindi and English. আপনাকে শান্তর মতো বলতে হবে। The generations of talent that Uttam Kumar worked with are all part of the history of Indian cinema. নিখিলেশদা, চার এখন খাবো না, রোজই তো আসছে। আপনার বাড়ি The range of roles he brought to life represent an entire gamut of the characters and situations of Uttam Kumar's times. জানাশোনা খদ্দের আছে? বড় গোসাই ঠিকই বলেছেন, আপনার এদের এখানে দেখিস শ্রীকান্ত, তোর খুব ভালো লাগবে। কার মা? মা বলে ডাকার মতো তো এই জগতে আমার কেউ নেই। আছে মা,
সেদিন তোমায় তাড়িয়ে দিয়েছে, আজ কিন্তু খাতির করছি। কি বল? All of them enriched Uttam Kumar's own work and immortalizes his own contribution to his chosen art form. ওয়েল দেখুন মিস বোস, স্বেচ্ছায় যে অধিকার নিজের হাতে তুলে নিয়েছেন, একটা সামান্য কারণে সেটা ছেড়ে দেবেন কেন? যাতে বিবেকের কষাঘাতে দিন রাত জর্জরিত হয়ে তিলে তিলে এই নারকীয় অপরাধের প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু এর মধ্যে আমরা আসছি কি করে? উনি আমাদের সাহায্য চাইছে। The memorabilia of Bengali film posters of yesteryears is still dominated by the wide range of Uttam Kumar films. উত্তম কুমার যতদিন জীবিত ছিলেন তখনও কিন্তু উত্তম কুমার ছিলেন এই বক্স অফিসে নাম্বার 1। তার ছবি মানে তখন বাংলা ইন্ডাস্ট্রি থেকে যা আয় হতো, তার ছবি থেকে আয় হতো তার মানে অন্তত 60 ভাগ। এখন তিনি নেই, এখন তার ছবি রিলিজও খুব একটা হয় না, সুযোগও নেই। কিন্তু এখন বিভিন্ন চ্যানেল সারা বছর যা বাংলা ছবি দেখায় তার বেশিরভাগ ছবি উত্তম কুমার অভিনীত। আমরা যতদূর শুনেছি ইম্পার যে রেকর্ড আছে তাতেও বলছে যে এখন বাংলা ছবি মানে বাংলা টেলিভিশন থেকে যা ছবির আয় হয় তা বাংলা ইন্ডাস্ট্রি যা আয় করে তারও প্রায় 60 ভাগ উত্তম কুমারের ছবি। উনি যেমন কমেডি করতে পারতেন তেমনি ট্র্যাজেডিও করতে পারতেন, এমন বহু ছবি আমরা। মহানায়ক শব্দটা আমার মনে হয় খুব কম মানুষের সঙ্গে যোগ করা যায়। জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দে সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দে। যে এই মানুষটা কিন্তু শুধু অভিনয়ের জায়গাতে নিজেকে আটকে রাখেননি, উনি নিজে একটা সময়, প্রত্যেক মানুষের জীবনে একটা করে ধাপ আসে, একটা সময় যখন উনি বুঝেছিলেন যে ওনার জায়গাটা শুধু অভিনয়ের বাইরেও ওনার আস্তে 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 পুরো দায়িত্বটা ওনার ঘাড়ে এসে পড়েছেন এবং ওনাকে আমরা প্রায় বলতে পারি যে উনি নিজেই একটা ইন্ডাস্ট্রি হয়ে পড়েছেন। তুমি শশী হে আদিচ গগন। মহানায়ক আমার কাছে স্কুলের মতন, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। আর এক একটা চরিত্রে উনি এক এক রকম অভিনয় করেছেন, সেটা সত্যি একটা শিক্ষণীয় বস্তু। আর এখন আমি দেখে এইটুকু বুঝতে পারি, ফিল করতে পারি ভীষণভাবে যে উনি কিভাবে মানুষের সঙ্গে, মহানায়ক হিসেবে না মানুষের সঙ্গে একদম মানুষের মতো, তার প্রত্যেকটা ক্যারেক্টার মনে হতো যেন সেই মানুষটাই যেন অভিনয় করছে না, সে মানুষটা যেন সেই মানুষটাই। পরিচালক অজয় কর তিনি একদিন এলেন, উৎপলবাবু আপনাকে একটা কাজ কইরা দিতে হইব। বলে কি? আপনি আদেশ করলে নিশ্চয়ই করব। বললো আমরা সপ্তপদী ছবিটা করছি, সেইখানে উত্তম কুমার তিনি যে হিরো, তা অথেলোর সিন আছে, সেটা আপনি ছাড়া কে করবে? আপনি করবেন, ও লিপ দেবে, এটাকে তৈরি করে দিতে হবে। তারপরে যখন শুটিং হচ্ছে তখন দেখতাম আমরা কি অসাধারণ পরিশ্রম করেছে ছেলেটা, সে আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। It needs must wither. I'll smell it on the tree. Balmy breath that dost almost persuade justice to break her sword. One more. One more. আমি আজকে একজন পরিচালক হিসেবে বা একজন সিনেমা কর্মী হিসেবে যখন মনে হয় যে এই মানুষটার কাছে আমাদের অভিনয়ের ক্রাফট সম্পর্কে কি শেখার আছে, বা এই ভদ্রলোক এমন কি জানেন যেটা আমি আমার সহকর্মীদের মধ্যে বা তার অন্যান্য সহকর্মীদের মধ্যে পাই না, তখন আমার কাছে একটা আশ্চর্য জিনিস লাগে টাইমিং। ওর যে একটা গান বাজনা চর্চা ছিল, সেটা থেকে ওর যে একটা সময় বোধ এবং সময়ের সঙ্গে ওর নিজের শরীর, ওর নিজের সম্পর্ক এবং ছন্দবোধের একটা সম্পর্ক ছিল, সেইটা আমার মনে হয় অত্যন্ত বিরল এবং অত্যন্ত খাজা খাজা ছবিতে সেই টাইমিংয়ের একেবারে অত্যন্ত মূল্যবান কতগুলো মুহূর্ত ছড়িয়ে আছে। আমি কয়েকদিন আগে অজয় করে কায়াহীনের কাহিনী ছবিটা দেখছিলাম এবং একটা দৃশ্য আছে যেখানে উত্তম কোন উপরে বসে আছেন, হঠাৎ রিনাদি এই চেয়ারের এখানটাতে কোন উইটার এখান করে বসে এবং উনি মুখটা ঘুরিয়ে রিনাদিকে দেখেন এবং চমকে ওঠেন।
মানে আমি তো একজন পরিচালক হিসেবে জানি যে যে অভিনেতা বসে আছে সেই শটটা জানি, তাকে বলে দেওয়া হয়েছে যে তোমার নায়িকা সেখানে দাঁড়াবে, এবং সে মানে তার মুখ ঘুরিয়ে, মানে সে কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড হয়ে তাকে দেখবে এবং চমকাবে। এটা একজন মানুষ, একজন অভিনেতা কত সহজে করতে পারেন, যে ঘাড়ের ওপর একজন অভিনেত্রী দাঁড়িয়ে আছেন বুঝতে পারবার পরেও এটা করতে পারাটা যে কত কঠিন এবং কত সহজে এটা করতে পারলেন, সেটা প্রথমত সেটা দেখে মুগ্ধ হতে হয়। তারপরে অজাদা যেটা একটা ডিভাইস ইউজ করেছেন, এটা করার পর তাকালেন, তাকে কিছু একটা বলতে গেলেন, রিনাদি পপ আউট করে মিলিয়ে যান, এবং এই পপ আউট করে মিলিয়ে যাওয়ার পরে যে একটা এই রিয়াকশন, এটা যে এখান থেকে একটা মেলানোর কন্টিনিউটিটা কোথাও এই অভিনয়টার ছন্দটাকে ব্যাহত না করে, এটা একটা অসাধারণ ক্রাফট। আমার মাঝে মাঝে মনে হয় যে যারা উত্তম অনুরাগী তারাও তাকে ভালো করে বোঝেননি, যারা উত্তম কুমারকে তেমন করে পছন্দ করেন না তারাও বোঝেননি। উত্তম কুমার অভিনেতা হিসেবে তার সব থেকে বড় জোরটা ছিল তার এই যে লার্জার দ্যান লাইফ যে একটা ইমেজ তৈরি করবার ক্ষমতা, একটা সামান্য পাশের বাড়ির বাঙালি যুবকের প্রেমের, সেটা মনে হতো চিরস্থায়ী, সেটাই শোভা, সেটাই সৌন্দর্য। সেইখানে আমার মনে হয় যে তার সমসাময়িক কোনো ভারতীয় অভিনেতা তেমন করে এই কাজটা করতে পারেনি, প্রেমিকের এমন সুন্দর ভাবমূর্তি তৈরি করতে পারেনি। এবং ভেবে দেখলে পৃথিবীতেই তার তুলনা কম আছে যে এইরকম ধরনের চিরপ্রেমিকের একটা আসনে যাকে বসিয়ে রাখা যায়। আজকে তার মৃত্যুর এত বছর পরেও সেই জন্যই তার ছবিগুলো এত জ্যান্ত আমাদের বাঙালি জীবনের কাছে। সেই জন্যই তিনি বিন্দুতে সিন্ধুর মতন আমাদের একটা অন্য স্বাদ এনে দেন, সারা পৃথিবীর প্রেমের যেন একটা সামান্য সারাৎসার হয়ে ওঠেন তিনি। শিশু বটে, কাঁদে রে কাঁদে, তোর জন্য সবচেয়ে বেশি মন কাঁদে। তাহলে ঘর বাঁধতে আপত্তি কিসের? চল না কেন কাটুয়াকে, তোকে রাজধানী করবো, সুখে রাখবো। কথা বলে না। In 1957, Uttam Kumar emerged as a producer with the film Haranu Shur, which went on to win a national award. The 60s showered him with more awards and recognition. His own production, Shabdapudi, got him the Best Actors Award in 1961. Doors opened wider with Satyajit Ray's Nayok for international recognition at the Berlin Film Festival. সেই ছবি বার্লিনে গিয়েছিল এবং উত্তম কুমারের সঙ্গে গিয়েছিলেন। আমি যতদূর জানি বোধহয় উত্তম কুমার সেই প্রথম আন্তর্জাতিক উৎসবে যাওয়া। গার্ডিয়ানের যে সমালোচক ডেরেক ম্যালকম, তার কাছ থেকে শুনেছিলাম যে ওই সময় দুধের 3-4 জন সমালোচক ছিলেন। টাইমসের ডেভিড রবিনসন, তারপরে সাইট অ্যান্ড সাউন্ডের পেনিলোভ হলস্টন, টাইম, তারপরে গার্ডিয়ানের জন ওয়েরিংটন, এরা কিন্তু অসম্ভব প্রশংসা করেছিল উত্তম কুমারের অভিনয়। এবং জন ওয়েরিংটন একসময় বলেও ছিল আমাকে যে উত্তম কুমারের মধ্যে মেটেরিয়াল ছিল একজন আন্তর্জাতিক মানে অভিনেতা হওয়ার। The National Award for Best Actor came again in 1967 with Anthony Firingi and Satyajit Ray's Chiriyakhana. Public success, however, was shadowed by personal crisis. His marriage was on the rocks. Continuing to do his duty, he withdrew from his family and found companionship with fellow star Shupriya Devi. ব্যক্তিগত জীবন ওর যা কিছু ঘটুক না কেন, পর্দায় তার 1% রিফ্লেকশন। ওনার মধ্যে কাজের ব্যাপারে এত নিষ্ঠা, এত ডেডিকেশন যে উনি ওই সব ব্যাপারগুলো নিয়ে মাথায় ঘামাতেন না। যা কিছু হচ্ছে, যেখানে যা কিছু হোক হোক, কিন্তু যখন আমি পাঠ করতে এসেছি, অভিনয় করতে এসেছি এবং লোকে আমাকে বিশ্বাস করে, আমার পাঠকে ভালোবাসে, তাকে 100-র মধ্যে 100 দেওয়ার জন্য আমাকেও তৈরি থাকতে হবে। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা। He was a legend. The youngsters of Bengal in those days used to think that in every field we have a leader to whom we look forward, be it architect of Bengal, the former Chief Minister B.C. Roy, or anyone else. But in the field of culture and film, they were thinking someone with whom they can associate their heart and mind and soul. And I should say, no doubt it was only Uttam Kumar. Centering around him, they felt, here is a man with whom we can feel something we're proud of
in our state, and Uttam Kumar occupied that place by his sustained struggle in the film and his activities in the cultural field. আপনি কে মশাই? আপনি কোন অধিকারে আমার ঘরে ঢুকেছেন? আপনি কোন অধিকারে ওকে মারছেন? ও আমার ভাগ্নি। ভাগ্নি? হ্যাঁ। না। না? না মানে? না মানে ও আমার কুলবধূ। Personal conflicts and its attendant pain drove him to discover other creative talents within himself as a film director and a music composer. একদিন হঠাৎ আমাকে এসে বলল, বিনু, আমি অভিনেত্রী সঙ্গ ছেড়ে দেবো, আমি নতুন করে একটা সঙ্গ তৈরি করবো। হঠাৎ বলে হ্যাঁ। প্রচুর অভিনেতা, অভিনেত্রী, পরিচালক একদিন আমাদের বাড়িতে এলেন। ও বলল আমি নতুন করে একটা Uttam Kumar threw himself into organizing the Actors Union called Shilpi Shangshad in 1968 and broadened its vista with various cultural activities. বিকাশ রয় বললেন, উত্তম এক কাজ কর, ছবি কর। The creative urge towards film direction led him to Bon Polashir Podavoli, a contemporary classic novel by Ramapada Chaudhuri. It became a runaway critical and commercial success and saw his emergence as the film's music director. তুমি পাখা লটকপু নাই? না গো না পদ্মরানী, বিশ্বাস করো, দশরথ না ফুলালে না ঠকালে লট উদাস বাঁচত গো। তুই বন পলাশে ছেড়ে কোথাকে যাবি নাই? কোথা দে পদ্ম, কোথা দে। সুরে তাই নতুন হয়ে যায়, এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। আমি জানি, তুমি কি জানো? আর টেপ রেকর্ডার নিয়ে ঘোরা এবং তার মধ্যে টেপ নিয়ে আমি যা গান করেছি সে গান বারবার শোনা এবং শুনে গানের মধ্যে কোনখানে কি মোচড় দিতে হবে, কি করতে হবে, সব কিছু এ কটা আর্টিস্ট করতে পারে এসব জিনিস। Stills from old Bengali films bring us back to the cultural ambience to which Uttam Kumar belonged. Creative talent abounded. His co-stars were performers of considerable stature. The literary sources of Bengali cinema was rich and constantly flowing. All this is a reminder that talent can neither exist nor prosper in isolation. Uttam Kumar was a superstar, held aloft by other significant stars in the firmament. He was a man of the masses who had to earn the respect and the recognition of his peers, and the culturally conscious elite who largely contributed to the reputation that he carried so easily on his broad shoulders. Through his long and busy professional career, he never ignored his family responsibilities. His father's death, his wife Gauri Devi's long and protracted illness, his son's education, and even the choice of his bride were all personally looked after by him. মানে সরকারি এবং বেসরকারি অনেকের কাছে আমি ইয়ে করেছি যাতে মানে ওনার এই যে অভিনয় যে ইয়েগুলো যে উনি তো শুধু অ্যাকচুয়ালি রোম্যান্টিক নায়ক তো উনি তো ছিলেন না, উনি ক্যারেক্টারাইজ অ্যাক্টিং করেছেন, অফবিট অ্যাক্টিং করেছেন, মানে অন্য চরিত্র বা কমেডি রোল করেছেন বা করেছেন। তা আমি এইগুলো আমি বলেছিলাম যে এগুলো যদি রাখা যায় তাহলে নেক্সট জন্ম মানে আমাদের নেক্সট জন্ম মানে আমার ছেলে মেয়েরা বা এদের যে এজ গ্রুপ যারা ফিল্ম লাইনে আসতে চায় তারা দেখে কিছু শিখুক বা তারা জানুক। বাহ, কেন কেন মানে তোর জন্য অপেক্ষা করে যাও করে প্রোগ্রামটা শেষ করতে হবে। শেষ কোথায়? বাস আমি আর কি স্টার্ট হয়ে গেল। প্রোগ্রামটা দেখবি তো? ওই দেখে দেখ মেডিকেল কলেজ রিইউনিয়ন ভ্যারাইটি প্রোগ্রাম। আচ্ছা, যে বাড়ির যা কিছু ভারী কিছু জিনিস, কোনো সমস্যা, সে বাবা বেঁচে থাকতে দেখেছিলাম সবসময় একটা কথাই বলতেন যে চিন্তা কিসে, আপনাদের 3টে ভাই আছে, আপনি চিন্তা করবেন না। তো এই যে চরিত্রের একটা দিক খানিকটা আমাদের শিক্ষা দিয়েছে। ছবিতে
সেই বিপুল জনপ্রিয়তা পাননি এ নিয়ে অনেক সময় অনেকে প্রশ্ন করে। প্রথম কথা, আমরা ভুলে যাই যখন এসব প্রশ্ন তুলি যে ফিল্মটা একজন লোকের মাধ্যম নয়, তার পেছনে একটা ডিরেক্টর থাকতে হয়, তার পেছনে একটা চিত্রনাট্য থাকতে হয়। সেইগুলো নিয়েই তবে একজন খুব শক্তিশালী অভিনেতাও তার কাজটাকে সম্পূর্ণভাবে লোককে দেখাতে পারে। সেই দিক থেকে শক্তি সামন্তর কয়েকটি ছবি ছাড়া তেমন জনপ্রিয়তা তিনি বেশিরভাগ জায়গায় পাননি। Always the fighter, Uttam Kumar returned with a bang, working incessantly to repay his debts for 2 long years. He did go on to win the hearts of the Hindi audience with the 2 films by Shakti Samanto, Amanush and Anand Ashram. সূর্য, মুখ সামলে কথা বল। আমি তোর ইয়ার বন্ধু নই, আর ভাবিস নি যে আমি মরে গেছি। চোখ তো তুমি রাখ, রব সবাই নিলে এখন উল্টা রব। তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবে না। 71 সাল নকশাল আন্দোলন, প্রাণ ভয়ে স্টুডিওতে গিয়ে শুটিং করতাম। খালি মনে হতো কিছু হবে না তো, কিন্তু অঘটন কিন্তু ঘটলো। ওই একটুর জন্য খুন হতে হতে বেঁচে গেল। একটা প্রচন্ড আওয়াজ, গুলির আওয়াজ। পালিয়ে এলাম, তারপর চলে গেলাম বম্বেতে। সেটা অগাস্ট মাস, নকশালের আন্দোলন। তখনকার মুখ্যমন্ত্রী, তখনকার বড় বড় নেতারা বারবার বম্বেতে ফোন করছেন যে উত্তমবাবু আপনি চলে আসুন, আমরা আপনাকে বাঁচাবো। Uttam Kumar was too much of a fighter and a survivor to remain in hiding. So he returned soon from hiding to the glare of the arc lights as the darling of the millions. Death brought his life to an unexpected and early end. On the 24th of July, 1980, he was just 54. Destiny, that had given him so much, denied him a long life. আর্টিস্ট হিসেবে বড় এবং পপুলার অতীতে ছিল না, বর্তমানে তো নেই, ভবিষ্যতে হবে কিনা জানি না। উত্তম কি আমি জানি না, উত্তম মহাসাগর, উত্তম হিমালয়, উত্তম বনস্পতি, উত্তম তারকা নয়, উত্তম তারকা খচিত মহাকাশ। সেই উত্তমকে প্রণাম করতে গেলে আমার বৃদ্ধ হাত কাঁপে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, তবুও Condolences poured in with his passing away. That Uttam Kumar was not just a movie star, but someone whose cultural contribution was too large to be overlooked, too significant to be snowed under the glitz and his image often survives magically in his successors. He will always be there as long as Bengali films have an audience. Today, 3 decades after his death, the legend of Uttam Kumar outlives his physical presence. His image is still bright in the minds of generations of his viewers, many born after he was no more. For the Bengali film industry, he remains its irreplaceable icon.